তুমি নাকি কাঙালের ঠাকুর, কাঙালের ঠাকুর। জগতে আমার মতো কাঙাল আর পাবে না। ওগো কৃপাময়, আমার এই নয়ন কি তোমাকে একবার দেখবে না? ভক্তিটা কেমন দেখুন মা। কৌরবদের শ্রেষ্ঠ কে ছিল? কৌরব শ্রেষ্ঠ দুর্যোধন। আর পাণ্ডবদের বড় কে ছিল? যুধিষ্ঠির। এই যে দুর্যোধন, সে শকুনি মামাকে জানেন তো? হ্যাঁ, হরে বা গান্ধার রাজ। দুর্যোধন শকুনিকে ডেকে বলছে, মামা মামাশ্রী, ও মামা, হরে বা মামা, এই যুদ্ধে কৃষ্ণকে আমাদের পক্ষে নিতে হবে, কি করা যায়? হরে বা মনোযোগ দিয়ে শুনবে মা। বলছে কৃষ্ণকে আমাদের পক্ষে নিতে হবে, কি করা যায়? কি করলেন? বলছে আচ্ছা ঠিক আছে, কৃষ্ণকে একদিন নিমন্ত্রণ করো। নিমন্ত্রণ করলো, বলছে কৃষ্ণ মধ্যাহ্নে আমার বাড়িতে নিমন্ত্রণ। ঠিক আছে যাব। কি করলেই? ওই কৃষ্ণকে বাড়িতে আনবে। দুর্যোধন যে পথ দিয়ে আসবে কৃষ্ণ, সেই পথে ফুলের বিছানা বিছিয়ে রেখেছে। ফুলের উপরে হাঁটতে হাঁটতে প্রাণ কৃষ্ণ দুর্যোধনের রাজপ্রাসাদে গেল। কেন? দুর্যোধন তো শত্রু, তথাপি গেল কেন? ভগবান বলছে, দেখো জগতের মাঝে যে আমাকে ডাকে আমি তার কাছে যাই, যে আমাকে ডাকে না আমি তার কাছে কোথাও কখনো যাই না। ভগবান কৃষ্ণ দুর্যোধনের আলোয় গেল। দুর্যোধনের আলোয় প্রবেশ করে চারিদিকটা ভালো করে পুঙ্খানুপুঙ্খ ভাবে দর্শন করছে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কৃষ্ণ ভাবছেন, আহা আচ্ছা, দুর্যোধন ভাবছেন গোয়ালার ছেলে এত বড় রাজপ্রাসাদ দেখেনি, তাই ভালোভাবে দেখছেন। যা রাধে, হরে কৃষ্ণ। কি যেন বলছিলাম? রাজপ্রাসাদ দেখেনি। আচ্ছা, দুর্যোধন শ্রীকৃষ্ণকে দর্শন করছেন। কৃষ্ণ সারা রাজপ্রাসাদ পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখছেন। কিছু সময় পরে ওই যে পথ দিয়ে এসেছিল সেই পথ দিয়ে আবার চলে যাচ্ছে। পিছন থেকে ডেকে বলছে, এই যে কৃষ্ণ, দাঁড়াও, কোথায় যাচ্ছ? বলে চলে যাচ্ছি। কেন যাচ্ছ? হরি বল, কেন যাচ্ছ? তোমার তো মধ্যাহ্নে আমার বাড়িতে প্রসাদ পাওয়ার কথা, তুমি চলে যাচ্ছ কেন? আজকে কৃষ্ণ ডেকে বলছেন, দুর্যোধন, তোমার এই প্রাসাদটা আমি এতক্ষণ ভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখলাম, কিন্তু দুর্যোধন তোমার এই প্রাসাদ মাঝে কোনো ঐশ্বর্যের কমতি নেই। তোমার এই প্রাসাদ মাঝে কোনো ঐশ্বর্যের কমতি নেই, কিন্তু তিনটি জিনিস আমি কোথাও পেলাম না। হরি বল, কোন তিনটি জিনিস? আজকে দুর্যোধন ডেকে বলছে, চেয়ে দেখো কোন তিনটি জিনিসের কথা বলছেন। হরি বল, শ্রীকৃষ্ণ ডেকে বলছে, দুর্যোধন তোমার এই প্রাসাদ মাঝে তিনটি জিনিসের অভাব। একটা হলো ভক্তি, একটা হলো শ্রদ্ধা, আর একটা হলো ভালোবাসা। বলছি এই ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা যেখানে থাকে না সেখানে আমি কৃষ্ণ কখনো থাকতে পারি না। ভগবান কৃষ্ণ যে পথ দিয়ে এসেছিলেন সেই পথ দিয়ে চলে গেলেন কোথায়? সেই দীনহীন কাঙাল বিদুরের ঘরে। যেদিন থেকে কৌরব পাণ্ডব আলাদা হয়ে গেছে, বিদুর হস্তিনাপুরে জলস্পর্শ করে না। বিদুরের স্ত্রী পরাশরী গোবিন্দের বিগ্রহের সামনে বসে কাঁদছেন আর ডেকে বলছেন, হে দয়াময়,
শুনেছি এহ জগতের মাঝে তুমি নাকি যারা তোমাকে ডাকে তুমি নাকি তাদের দর্শন দাও, দর্শন দাও। তুমি নাকি কাঙালের ঠাকুর, কাঙালের ঠাকুর। জগতে আমার মতো কাঙাল আর পাবে না। ওগো কৃপা কৃপাময়, আমার এই নয়ন কি তোমাকে একবার দেখবে না? ভক্তিটা কেমন দেখুন মা, নয়নের জলে কাঁদছে আর ভেসে যাচ্ছে, ডেকে বলছে ও দয়াময়, এই দেহ খাঁচা থেকে প্রাণ পাখিটা উড়ে যাওয়ার আগে একবার যেন তোমায় দেখিতে পাই গো। আমি আমি তোমায় যেন দেখতে পাই গো। মরার আগে তোমায় যেন দেখিতে পাই গো। মরার আগে তোমায় যেন দেখতে পারি। দুটি নয়নে জলে ভাসছেন আর কেঁদে কেঁদে বলছেন ও দয়াল, এই দেহ থেকে প্রাণ যাওয়ার আগে যেন তোমায় একবার দেখতে পারি। নয়নের জলে কাছে এমন সময় প্রাণ গোবিন্দ দরজায় দাঁড়িয়ে ডেকে বলছে মা, মা ঘরে আছো? পরাশরী আলু থালু বেশি ডেকে বলছেন কে কে আমাকে মা বলে ডাকছে। ঘর থেকে ছুটে এসে দরজার সামনে দাঁড়িয়ে দেখে, দরজার সামনে দাঁড়িয়ে দেখে সেই শ্রীকৃষ্ণ প্রভু মামা রাধে রাধে গোবিন্দ মামা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ শুনেছি, এতদিন শুনেছি তোমার ওই অপরূপ রূপে নাকি ত্রিজগৎ ভুলে যায়। প্রভু আজ একবারে তুমি দাঁড়াও, আমি দেখি তোমার ওই অপ্রাকৃত রূপখানা একবার দেখে নেই। পরাশরী শ্রীকৃষ্ণের সারা রূপখানিকে দর্শন করছে আর মনে মনে ভাবছেন আহা গোবিন্দ, সত্যি তুমি রূপে মণ্ডিত। গোবিন্দ ডেকে বলছে মা আমাকে ঘরে যেতে বলবে না? বলছে এসো এসো। কৃষ্ণকে ঘরে নিয়ে এলে, কিন্তু বসতে দেবে কোথায়? দিনহীন কাঙাল, বসতে দেওয়ার জায়গা নেই। প্রাণ গোবিন্দ ডেকে বলছে মা, তুমি যে হৃদয় আসনে আমাকে বসিয়েছো, জগতে এমন আসনে কেউ বসাতে পারে না। তুমি যে হৃদয় আসনে আমাকে বসিয়েছো। আজকে পরাশরী ডেকে বলছে কৃষ্ণ, হরিবল। কৃষ্ণ ডেকে বলছে মা আমাকে কিছু খেতে দাও। পরাশরী ডেকে বলছে কৃষ্ণ, প্রতিদিন আমার স্বামী ভিক্ষা করে নিয়ে আসে,
সে তন্ডুলখানে রন্ধন করে আমি প্রসাদের থালা সাজিয়ে তোমার জন্য ওই আশাপথে নয়নে দিয়ে থাকি, দরজার দিকে তাকিয়ে থাকি, কখন একবার তুমি আমার ঘরে পা দেবে। কিন্তু তুমি তো আসো না, তুমি তো আসো না। আজকে 4-5 দিন ধরে আমার স্বামী ভিক্ষায় কিছু পাইনি, আর আজকে তুমি এসে বলছো কিছু খেতে দাও। কি খেতে দেব তোমাকে? পরাশরে কি করলেন, ঘরের মাঝে ভালো করে খুঁজে দেখলেন, বাবা ওই 5-7 দিন আগে স্বামীর ওই মাধবগিরিতে করে পাওয়া এক ছড়া কলা আছে। দেখুন, বাজার থেকে আমরা পাকা কলা নিয়ে আসি, 2 দিন রাখলে ওটা খাওয়ার অনুপযোগী হয়ে যায়, পচন ধরে। 5-7 দিন আগে স্বামী পেয়েছিল। ওরে বাবা, একবার ভেবে দেখেছেন ওই কলাটার অবস্থা কি? বলে 4 ভাগের 3 অংশ পচে গেছে, 1 অংশ ভালো আছে। কলার ছড়াটিকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবছে, কৃষ্ণ কত কত দাস দাসী রাজভোগ প্রস্তুত করে তোমাকে সেবা দেয়, কত কত রাজারা এসে তোমার ওই বদনে রাজভোগ তুলে দেয়, আর আমার ঘরে এই পচা গলা কলা ছাড়া কিচ্ছু নেই তোমাকে সেবা দেওয়ার মতো। তোমাকে সেবা দেওয়ার মতো আর কিছু নেই। কৃষ্ণ ডেকে বলছে, মা জগতে ভক্তি ভরে আমাকে যে যাই দেয়, আমি ভগবান হয়ে তাই গ্রহণ করি। কারণ আমি তো বললাম, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত জন্য নাম রেখেছি আমি বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে প্রেম ডোরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেদিকে ঘুরি। জগতের মাঝে ভক্ত যদি আমাকে খাওয়ায় আমি ভগবান খাই, আর ভক্ত যদি আমাকে না খাওয়ায় আমি ভগবান হয়ে সেদিন অনাহারে থেকে যাই। কৃষ্ণ বলছে, মা একবার খাইয়ে দাও। ভক্ত দেখুন তার মহিমাটা কেমন। হরিবল। আজকে পরাশরী মা কি করছে জানি, গোবিন্দকে নিজের কোলের উপরে বসিয়ে বাৎসল্য প্রেমে গোবিন্দের বদনখানি দর্শন করছেন আর কলার আঁশটিকে ছুটছেন। হরিবল। একবার অন্তর্জগতে উপলব্ধি করুন, গোবিন্দের অপ্রাকৃত বদন দেখছেন আর কলাটিকে ছিলছেন। বাবা ওই অপরূপ রূপে দেখতে দেখতে কলার আঁশটিকে ফেলে দিয়ে কলার খোসাটিকে আমার গোবিন্দ বদনে তুলে দিচ্ছে। কলার খোসাটিকে আমার গোবিন্দ বদনে তুলে দিচ্ছে। ভক্ত অধীন ভগবান আমার কলার খোসাটি পরম তৃপ্তিতে প্রসাদ পাচ্ছে। এমন করে যখন বারবার কলার খোসাটিকে গোবিন্দ বদনে তুলে দিচ্ছে, বিদুর গিয়েছিল গঙ্গা স্নান করতে, যখন শুনেছি ঘরে কৃষ্ণ এসেছে, ছুটতে ছুটতে এসে ডেকে বলছে, পরাশরে কি করছো, কি করছো? তুমি কলার আঁশ ছেড়ে কলার খোসাটিকে গোবিন্দ বদনে তুলে দিচ্ছ। পরাশরী সম্বিত ফিরে পেয়ে বলছে, দয়াময় আমি এতক্ষণ ধরে তোমাকে কলার খোসা সেবা দিচ্ছি, তুমি একবারও আমাকে বললে না মা তুমি আমাকে কলার খোসা সেবা দিচ্ছ। ভগবান ডেকে বলছে, মা তুমি যে ভক্তি ভরে আমাকে প্রসাদ সেবা দিচ্ছ, জগতে এমন আস্বাদন, এমন ভক্তি আমি কোনোদিনও রাজভোগেও পাইনি মা। এতটা প্রেম, এতটা ভক্তি আমি রাজভোগেও কোনোদিনও আস্বাদন করিনি মা।
জগতে আমি তো ভক্তির কাঙাল, যে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। আজকে পরাশরে ডেকে বলছে, স্বামী আমি না হয় গোবিন্দের অপরূপ রূপের দিকে তাকে কলার আঁশটিকে ছেড়ে কলার খোসা সেবা দিচ্ছি, কিন্তু তুমি তোমার নিজের দিকে তাকিয়ে দেখো তো। গঙ্গা স্নানে গিয়েছিলে, শুনেছো গোবিন্দ আসবে, ছুটতে ছুটতে চলে এসেছো, আসার সময় নিজের বসনটাই পড়তে ভুলে গেছো। কতখানি প্রেম! একজন কলার আঁশ ছেড়ে খোসা সেবা দিচ্ছে, একজন কৃষ্ণ বাড়িতে এসেছে জন্য ছুটতে ছুটতে আসার কালে নিজের বসনটাই পড়তে ভুলে গেছে। বিদুর আছাড়ে খেয়ে গোবিন্দ চরণে পড়ে বলছে, গোবিন্দ হে, কত যোগী যোগ সাধনা করে তোমার ওই রাতুল চরণ পায় না, কত মুনি ধ্যান করে তোমার ওই চরণ পায় না, কত তপস্বী তপস্যা করে তোমার ওই রাতুল চরণ পায় না। দয়াময়, আজকে তোমার মতো এহ ত্রিজগতের স্রষ্টা আমার ঘরে এসেছে, আজকে আমার মতো তো সুখী আর জগতে কেউ নেই। দয়াময়, তোমার ওই রাতুল চরণে আমার মিনতি, যতবার এই জগতের মাঝে আমায় পাঠাবে, দয়াময় আমাকে ঐশ্বর্য দিও না, আমি ঐশ্বর্যের মাঝে থাকলে তোমায় ভুলে যাব। দয়াময়, যদি আমাকে পাঠাও, আমাকে এমন করে দিনহীন কাঙাল করে পাঠিও, আমাকে পথের কাঙাল করে পাঠিও। কেন জানো? কারণ যদি আমি দুঃখে থাকি, কষ্টে থাকি, আমি কৃষ্ণ নাম কোনোদিনও ভুলবো না। দয়াময়, আরেকটা মিনতি তোমার চরণে, জীবনের অন্তিম দিন পর্যন্ত তোমার ওই রাতুল চরণে আমায় দাস করে রেখো। নিতাই গৌর হরে হরে। তোমার ওই রাতুল চরণে দাস করে দাস করে রেখো। আমায় যে কুলে জানো, জন্ম দাও না কেন, ওই চরণের দাস করে রেখো। আমায় যে কুলে জন জন্ম দাও না কেন, আমায় দাস করে দাস করে দিও। এই মিনতি
চরণ তলে রেখে দিও। এই মিনতি মিনতি করা রইল। ওই চরণের দাস করে রেখো। আমার এই মিনতি করা রইল। চরণে দাস করে আমার রাখো। এই মিনতি করা রইল। ওই চরণ তলে আমায় আশ্রয় দিও। আমার এই মিনতি করা রইল। আমায় যে কুলেই জন্ম দাও না কেন, আমার এই মিনতি করা রইল। ওই চরণের ধারে রেখে দিও। আমার এই মিনতি তাই গৌর হরে হরে। এই মিনতি করা রইল। এই মিনতি করা রইল। আমার এই মিনতি করা রইল। এই মিনতি করা রইল। আমার চরণের ধারে রেখে দিও। তাই ভগবান বলছেন জ্ঞানে কর্মে যোগ ধর্মে নাহি কৃষ্ণবাস, কৃষ্ণবাস হেতু একমাত্র প্রেম ভক্তি রস। দেখুন, শুনে শুনে মানুষের গুণের কথা বলা যায়, কিন্তু মানুষের রূপের কথা বলা যায় না। হরিবল, বোঝা গেল কথা? শুনে শুনে মানুষের গুণের কথা বলা যায়, কিন্তু রূপের কথা বলা যায় না। আর আজকে এখন আস্বাদনের বিষয় আমার অনাদিরাদি গোবিন্দের রূপ বর্ণনা লীলা। হরিবল, তাহলে ভাবুন, জগতের মাঝে আমরা মানুষের রূপের কথা বলতে পারি না, আর গোবিন্দের রূপের কথা বলতে আমি ছুটে এলাম। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে মা তুমি কি গোবিন্দকে দেখেছো, হরিবল, বিগ্রহ দেখেছি, আলেখ্য দেখেছি, চিত্রপট দেখেছি, কিন্তু এই সাক্ষাতে নয়নের এখনো ভাগ্য হয়নি গোবিন্দ দর্শন করার। কিন্তু ওই ধেই ধেই করে নাচতে নাচতে চলে গেলাম কেন জানেন? হরিবল, এই যে দেখুন, জগতের মাঝে আমাদের যদি অসুখ হয়, আমরা যদি অসুস্থ হই, কার কাছে যাই গো? দেখেছেন? তুই মেকারের কাছে যাস? আমরা রোগ সারানোর জন্য কার কাছে যাই? ডাক্তারের কাছে। তো আচ্ছা, পড়াশোনার জন্য, শিক্ষা অর্জনের জন্য কার কাছে যাই? আচ্ছা, আইন সংক্রান্ত কোনো কাজ হলে কার কাছে যাই? আইনজীবীদের কাছে। দেখুন, একজন এমবিবিএস ডক্টর, একজন শিক্ষক বা ধরুন ভার্সিটির প্রফেসর, একজন আইনজীবী, তিনজনই সমমানের পরীক্ষা দিয়েছেন, মানে বিসিএস পরীক্ষা দিয়েছেন। হরিবল, সমমানের পরীক্ষা দিয়েছেন। তাহলে আপনি রোগ হলে যাচ্ছেন ডাক্তারের কাছে কেন? তিনজনই তো সমমানের পরীক্ষা দিয়েছে। তো আপনি রোগ হলে শিক্ষকের কাছে গেলে হবে না? কি গো, হবে না? আচ্ছা, আপনার যদি আইন সংক্রান্ত কাজ হয় তাহলে ডাক্তারের কাছে গেলে হবে না? হবে না। কেন? কারণ তারা সমমানের পরীক্ষা দিয়েছে বটে, কিন্তু যে বিষয় নিয়ে তারা এতদিন ধরে পড়েছে, তারা স্পেসিফিক কোনো নির্দিষ্ট একটি বিষয় নিয়ে তারা স্পেশালিস্ট হয়েছে, তাই না? যে ডাক্তার, সে ডাক্তারি লাইনে পড়াশোনা করেছে, যে শিক্ষক, সে নির্দিষ্ট কোনো একটি সাবজেক্ট নিয়ে পড়েছে, যে আইনজীবী, সে ল নিয়ে পড়েছে। হরিবল, তাহলে যে যে বিষয়ে স্পেশালিস্ট, যারা রাধে কি হলো, তাহলে যে যে বিষয়ে পারদর্শী আমরা তার কাছে যাই। হরিবল, এই যে এতক্ষণ ধরে আপনারা লীলা সাধন করছেন সকাল থেকে, কীর্তনিয়ারা এসে যে পদগুলো গাইছে, হরিবল, মানে এই কথাটার সঙ্গে তো পরিচিত আছেন। পদাবলী কীর্তন কাকে বলে? দেখুন, অনেকগুলো গ্রন্থ যদি এক জায়গায় রাখা হয়, অনেকগুলো গ্রন্থের সমাহারকে কি বলে?
বহু বচনে কি বলে? গ্রন্থাবলী। অনেকগুলো গ্রন্থের সমাহারকে বলে গ্রন্থাবলী, ঠিক তেমনি অনেকগুলো পদের সমাহারকে বলে পদাবলী। অনেকগুলো পদের সমাহারকে বলে পদাবলী। সে পদাবলী কীর্তন শুনতে আপনারা এসেছেন। আর এই পদগুলো রচনা করেছেন কারা? কি বাবা, আমার আপনার মতো বিষয়ী মানুষ, যে সারা দিন ধরে সংসার করছি, আর ওই দিনের সারা দিনের মধ্যে ওই 2 মিনিট ঠাকুর ঘরে গিয়ে হরে কৃষ্ণ, আবার সন্ধ্যার সময় গিয়ে আবার ওই দুবেলা। আমাদের মতো বিষয়ী মানুষ এই পদগুলো রচনা করেনি, বা আমরা করতেও পারবো না। করছেন কারা? যারা দিন রাত্রি আমার প্রাণ গোবিন্দের সেই অপ্রাকৃত লীলা স্মরণ করছে হৃদয় জগতে, যারা দিন রাত্রি ধরে আমার গোবিন্দকে নিয়ে রিসার্চ করছে এবং আমার চৈতন্য মহাপ্রভুকে নিয়ে রিসার্চ করছে, যারা দিন রাত্রি ধরে নাওয়া খাওয়া বাদ দিয়ে যারা এই অপ্রাকৃত লীলা অন্তর জগতে স্মরণ করছেন, তাদের অন্তর থেকে এমন করে সুন্দর সুন্দর পদের রচনা তারা করে গেছেন। আর সেই পদগুলোই আমাদের মতো অধমা কীর্তনিয়ারা আপনাদের মতো ভক্তের সামনে বর্ণনা করে। হরিবল। আজকে ওই যে আগে বললাম গোবিন্দকে দেখিনি, তবে ওই পদের মাধ্যমে আজকে আমরা আস্বাদন করব আদতে আমার গোবিন্দ কেমন, কিছুটা কেমন। এই অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডর যিনি স্রষ্টা, অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডর সুন্দরের যিনি স্রষ্টা, একবার ভেবে দেখেছেন? না জানি তিনি আরো কত সুন্দর। হরিবল। আসুন প্রথমে একটু নবদ্বীপ মাঝে গিয়ে নবদ্বীপ লীলা আস্বাদন করব, অতঃপর বৃন্দাবনের মাঝে গিয়ে আমার রাধা গোবিন্দের সে অপ্রাকৃত লীলা আস্বাদন করব। হরিবল। দুপুরবেলা সূর্য পূজাতে তো গরমই ছিল, কিন্তু এখন কি অবস্থা? ঠান্ডা লাগে কি? আপনাদের কি অবস্থা মায়েরা? ঠান্ডা লাগে না? হ্যাঁ, ভিতরে খুব একটা ঠান্ডা নেই। যা রাধে, যদিও একটু কম ঠান্ডা, তাহলে একটু জ্বালাবো আজকে, ভালোই জ্বালাবো আপনাদের, শেষ অবধি খুব জ্বালাবো। তারপর আমি চলে যাব, তারপর রাতে ঘুমাতে যাওয়ার সময় প্রচুর গাল দেবেন যে কে এলো কীর্তনিয়া এত জ্বালালো। তবে জ্বালাবো আপনাদের ভালোর জন্য, আমার ভালোর জন্য নয়। প্রেমসে একবার সবাই মিলে হেমদণ্ড বাহু উত্তোলন করে, সবাই, কেউ বাকি থাকবেন না। যারা দাঁড়িয়ে আছেন সবাই, আমার দাদা ভাইরা, বাবারা, সবাই। হ্যাঁ, হরিবা। জয় জয় শ্রী গুরু গুরু নিতাই গৌর সুতরাং প্রীতি প্রেমানন্দে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। নিতাই গৌর নিতাই গৌর হরি হরি গৌর হরি লীলাময় বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায় তস্মাই মহাপ্রেম রাস প্রদায় চৈতন্য সুন্দরায় নমো নম নম নম। রাধে। শ্রদ্ধাম নবদ্বীপ। আজকে চৈতন্য চন্দ্রামৃতে প্রবোধানন্দ সরস্বতী পাদে তিনি বলছেন, কিবা আনন্দ লীলাময়ী বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায় তস্মাই মহাপ্রেম রাস প্রদায় চৈতন্য সুন্দরায় নমো নমঃ। হরিবল। রাধে। আজ বলছেন আনন্দ লীলাময়ী বিগ্রহ কে? আমার সেই অপ্রাকৃত গৌরবদ। হরিবল। শ্রীমান মহাপ্রভু হলো আনন্দ লীলাময়ী বিগ্রহ।
বলছেন যাকে একবার দর্শন করলে হৃদয়খানা আনন্দে ভরে যায়। হরি বল। যাকে একবারে দর্শন করলে হৃদয়খানা আনন্দে ভরে যায়। এহ জগতের মাঝে আনন্দ অনেক রকম আছে। ও মায়েরা বলছে মাসি, আচ্ছা আপনারা কি সন্ধ্যার পরে ওই টিভি চালু করে দিয়ে স্টার জলসা জি বাংলা দেখেন? ডিশ লাইন নাই আপনাদের? আপনারা কি দেখেন মায়েরা? সিনেমা দেখেন? কি দেখেন? কিছু দেখেন না? আরে বাহ, যাই হোক, দেখুন অনেকে আছে যারা টিভি দেখে আনন্দ পায়, আবার অনেকে আছে ওই 24 ঘন্টা হাতে যদি অ্যান্ড্রয়েড ফোনটা দেয়া যায়, সাথে একটু ওয়াইফাই কানেকশন, হরিবল বলে নাওয়া লাগবে না, খাওয়া লাগবে না, হরিবল বলে ফোন তো আছে নাকি, নাকি ফোনও নেই আপনাদের? হরিবল। রাধে, অনেকে আছে যাদের হাতে 24 ঘন্টা অ্যান্ড্রয়েড ফোনটা যদি দেয়া যায় মা, তাদের আর কোনো কিছু দরকার হয় না, তাহলে তারা ফোন চালিয়ে আনন্দ পায়। তাই তো অনেক দাদা ভাইরা আছে যারা ওই কি জানো এখন বর্তমান ছেলে পেলে আর মাঠে খেলে না, হ্যাঁ পাবজি ফ্রি ফায়ার খেলে। আর নতুন একটি প্রজন্ম এলো বাবা ক্যাসিনো, থাক ওই দিকে আর না যায়। হরিবল। তাহলে অনেকে ঘন্টার পর ঘন্টা ফোন চালিয়ে আনন্দ পাচ্ছে না? আবার কেউ কেউ আছে দেখবেন সন্ধ্যার পরে, আমার বাবা ভাইদের কথা বলছি, অনেকে আছে যারা সন্ধ্যার পরে ওই একটু সুরাপান না করলে ঠিকই জমে না, আছে না? একটু মদ্যপান না করলে ঠিকই জমে না। হরিবল। আচ্ছা যারা রেগুলার মদ্যপান করে তাদের কাছে গিয়ে কখনো জিজ্ঞেস করেছেন যে তুই মদ্যপান করছিস প্রতিদিন কি পাস? গিয়েছিলি তুমি? আরে বাহ, রাধে। দেখো যারা মদ্যপান করে তাদের কাছে গিয়ে যদি জিজ্ঞেস করেন আচ্ছা তুমি মদ্যপান করে কি পাও, সে বলবে জানি না কি পাই, কিন্তু যখন পান করি তখন মনে হয় আরে পৃথিবীর মধ্যে থাকি না। হরে বাহ। তাহলে কেউ টিভি দেখে আনন্দ পাচ্ছে, কেউ ফোন চালিয়ে আনন্দ পাচ্ছে, আবার কেউ মদ্যপান করে আনন্দ পাচ্ছে। আচ্ছা সব আনন্দ কি এক? হরে বাহ। আবার আজকে দেখুন আপনারা এখানে ছুটে এসেছেন, এই বাইরে এত শীত তবু ছুটে এসেছেন হরি নামামৃত সুধা পান করতে। বলছে এই হরি কথা শুনেও ভক্তরা আনন্দ পাচ্ছে। তাহলে সব আনন্দ কি এক? সব আনন্দ এক নয়। প্রকৃত আনন্দ কাকে বলছে জানে? আমার কথা নয়, শাস্ত্রজ্ঞরা রেখে বলছেন প্রকৃত আনন্দ হলো সেটাই যে আনন্দের পিছনে কোনো নিরানন্দের কারণ থাকে না। আচ্ছা আপনি টিভি দেখছেন, ফোন চালাচ্ছেন, টাইম ওয়েস্ট হচ্ছে না, সময় অপচয়, চোখের সমস্যা, হরিবল। আবার ওগুলো থেকে তো আমরা ভালো জিনিস গ্রহণ করি না, আমরা খারাপ জিনিস গ্রহণ করে সংসারে অশান্তি, জীবন শেষ। হরিবল। আবার যারা মদ্যপান করছে বাবা ক্ষণস্থায়ী আনন্দ পাচ্ছে, কিন্তু দিনের পরে দিন যেতে যেতে তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ড্যামেজ হয়ে যায়। এহ জাগতিকে জগতে যত আনন্দ আছে সব আনন্দের পিছনে নিরানন্দের কারণ আছে। কিন্তু বলুন তো এই যে আপনারা আজকে কীর্তন শুনতে এসেছেন, আচ্ছা কমিটির বাবা দাদারা কি আপনাদের কাছ থেকে 10-20 হাজার টাকা নিয়ে নেবে নাকি? কি বাবা নিয়ে নেবে নাকি? এখানে কীর্তন শুনতে আসলে আপনার বাড়ি গাড়ি সব লিখে দিতে হবে? হবে না। হরিবল বলে একমাত্রই হরিনাম রূপী সুধা, একমাত্রই হরিনাম। এই হরিনাম শ্রবণ করলে এর পিছনে কোনো নিরানন্দের কারণ থাকে না। হরিবল। আর এই হরি নামটাকে যিনি জগতের মাঝে নিয়ে এলেন সে কে? গো
আমার গৌর হরি, আমার শ্রীমান গৌরাঙ্গ সুন্দর। ভাবুন, হরিনাম কৃষ্ণ নাম শুনতে এত আনন্দ হয়, আর এই হরির নামটাকে যিনি নিয়ে এলেন তাকে আজকে প্রবোধানন্দ সরস্বতী পাদে তিনি ডেকে বলছে আনন্দ লীলাময় বিগ্রহ। যার দিকে নয়নে দিলে এ হৃদয়খানা আনন্দে ভরে যায়। শুধু আনন্দ নয়, তস্মাই মহাপ্রেম রাস প্রদায়। যার নয়নের দিকে তাকালে হৃদয়ে প্রেম জাগে, যার বদনের দিকে তাকালে হৃদয়ে প্রেম জাগে, প্রেম জাগে। যার ওই চরণের দিকে তাকালে হৃদয়ে প্রেম জাগে, সেই অপ্রাকৃত গৌরবদন আজকে মহাদণ্ডীকে বলছেন চেয়ে দেখো, এহ জগতের মাঝে যদি গৌরাঙ্গ না হয়ে তো তবে কেমন হয়ে তো কেমন ধরিতাম বেশ, যদি যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম যদি গৌরাঙ্গ না হয়ে তো তবে কেমন হইতো কেমনে ধরিতাম বেশ, যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম শ্রী রাধার মহিমা প্রেম সুসীমা, ওই শ্রীরাধার মহিমা প্রেমরস সীমা। ওই জগৎ জানাত কে, জগতে জানাত কে, শ্রীরাধার মহিমা প্রেমর সসীমা, ওই জগতে জানাতো কে, জগতে জানাতো কে, জগতে জানাতো কে কে জানাত বলকে জানাতো, বল কে জানাত বলকে জানাতো আমার রাধা কৃষ্ণ এমন অপার মহিমা, এই জগৎ মাঝে বল কে জানাত আমার রাধা কৃষ্ণের অপার মহিমা। এই জগৎ মাঝে কে জানাতো, আমার রাধা কৃষ্ণের অপার মহিমা। এই জগৎ মাঝে কে জানাতো, আমার রাধা কৃষ্ণের অপার মহিমা। এই জগৎ মাঝে কে জানাত রাধা কৃষ্ণের অপার মহিমা। এই জগৎ মাঝে কে জানাতো,
অপার মহিমা জগৎ মাঝে কে জানাতো